অ্যান্টিবায়োটিক কার বিরুদ্ধে কাজ করবে? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কার বিরুদ্ধে কাজ করবে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি একটা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে কিভাবে কয়ভাবে ধ্বংস করতে পারে? কয়ভাবে ধ্বংস করতে পারে? চার ভাগে কি কি? সেল ওয়াল কি? সেল ওয়াল বলে তো হবে না, বলতে হবে সেল ওয়াল সিনথেসিস। জ্বালাগুলো খুলে দেন, বলতে হয়ে আছে সেল ওয়াল সিনথেসিস। ঠিক আছে, সেল ওয়াল সিনথেসিস মানে কি? সেলটাকে ভাঙবে, মানে সেল ওয়ালটাকে ভাঙবে। ঠিক আছে, সেল ওয়ালটাকে ভাঙবে, ভাঙার মাধ্যমে কি করবে? ব্যাকটেরিয়াটাকে ভেঙে ব্যাকটেরিয়াটাকে আলো বেশি লাইট লাগতেছে নাকি? ঠিক আছে, আচ্ছা সেলুলার সিনথেসিসের মাধ্যমে কি করবে সে? কথা বলেন, সবাই রেসপন্স করেন। এক সেলুলার সিনথেসিস হলে কি হয়ে যাবে? সেলুলারটা মাঝখানে নিয়ে যাবে, পরে কি হবে? এখানে যা যা উপকরণ ছিল সবগুলো কি এর মধ্যে বের হয়ে যাবে না? আচ্ছা, এক নম্বর গেল সেলুলার সিনথেসিস। দুই নাম্বারটা কি ছিল? প্রোটিন না, হ্যাঁ প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, প্রোটিন সিনথেসিস মানে প্রোটিন এর ভিতরে যেসব প্রোটিন উপাদানগুলো আছে, ঠিক আছে, 30S আর 50S কিছু ইউনিট থাকে আর কি। ঠিক আছে, একটা 30S সাবইউনিট, একটা আছে 50S সাবইউনিট। ঠিক আছে, এগুলো হচ্ছে ভিতরে থাকে 30S আর 50S। এগুলা কি করতেছে? সে এগুলো ধ্বংস করে দিচ্ছে। যদি এগুলো ধ্বংস করে দিতে পারে কেউ, তাহলে হচ্ছে কি যে ওই ব্যাকটেরিয়াটা অটোমেটিক্যালি মারা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। আর তিন নাম্বারটা হচ্ছে আপনার নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি বুঝতেছি? নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি বুঝতেছি? ডিএনএ আরএনএ নাকি? ডিএনএ একটা হচ্ছে আরএনএ। ডিএনএ ফুল ইলাবোরেশন বলেন তো আপনি, আপনি বলেন তো, আপনি ডিএনএ ফুল ইলাবোরেশন কি জানেন? আরএনএ, হ্যাঁ, রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আর ডি মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, সবাই নোট করে রাখেন। রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, আচ্ছা কি করতেছে তাহলে? আমার অ্যান্টিবায়োটিকটা এর ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে, এর মধ্যে এই ডিএনএ আরএনএ গুলোকে কি করতেছে? ধ্বংস করতেছে। ডিএনএ গুলোকে ধ্বংস করার মাধ্যমে সে কি করতেছে? আমার ব্যাকটেরিয়াটাকে কিল করতেছে। আচ্ছা, এটাই হচ্ছে মেইন আর কি, যেগুলো বলতেছে এগুলো কিন্তু তার থেরাপিউটিক ক্লাস। ঠিক আছে, এই কিভাবে সে ধ্বংস করতেছে এগুলোর উপর ডিপেন্ড করে আমরা থেরাপিউটিক ক্লাস রাখবো। থেরাপিউটিক ক্লাস মানে কি? থেরাপিউটিক ক্লাস সব যদি ভুলে যান তাহলে কি করতে হবে? সব পড়াইছে। থেরাপিউটিক গ্রুপ যেমন পিপিআই একটা থেরাপিউটিক গ্রুপ, এরকম থেরাপিউটিক গ্রুপ মানে কি? একটা গ্রুপ নেম যে গ্রুপের আন্ডারে একটা ড্রাগ সবগুলো একই রকমের কাজ করে। ঠিক আছে, এগুলো হচ্ছে থেরাপিউটিক গ্রুপ নাকি? মনে করেন আপনার একটা সেকশন, এই সেকশনের মধ্যে সবাইকে আমি একই লেকচার দিচ্ছি না। এখন ওই ক্লাসে যায় যদি আমি যেখান থেকে শুরু করছিলাম ওখান থেকে, যেমন আপনাদের এর আগে কি অ্যান্টিবায়োটিক শুরু করছিলাম, ওইখানে যায় যদি আমি অ্যান্টিবায়োটিক শুরু করি হবে? ওদের তো আমি অন্য একটা জায়গায় যেয়ে শেষ করছি। তো আপনাদের এই ক্লাসে এসে সবাই এরকমভাবে শুরু করছে, তাই না? তার মানে একই করবে, তার মানে আপনি যতটুকু অ্যান্টিবায়োটিক করছেন উনিও ঠিক ততটুকু অ্যান্টিবায়োটিক করছেন। ক্লিয়ার? মানে হচ্ছে যারা একই রকমের কাজ করে, মানে একই গ্রুপের মধ্যে যারা একই রকমের কাজ করে তারা হচ্ছে থেরাপিউটিক গ্রুপের আন্ডারে। তাহলে থেরাপিউটিক গ্রুপের আন্ডারে যদি আমরা কোনো একটা ড্রাগ করি তাহলে কি মোটামুটি আমরা বুঝে যাবে না যে ওই ড্রাগের অন্যান্য ড্রাগগুলো এরকম একই রকম, তাই না? যদি একটা গ্রুপের করি তাহলে কি বুঝে যাবে? অন্যান্য এগুলো এরকম। ঠিক আছে, তাহলে থেরাপিউটিক গ্রুপটা কি বলেন তো আপনি?
আপনি বলেন থেরাপিউটিক গ্রুপটা কি? যে একই গ্রুপের যে ড্রাগগুলো অন্যান্য ইয়ের জন্য কাজ করে। থেরাপিউটিক গ্রুপ হচ্ছে একটা গ্রুপ যে গ্রুপের থেরাপিউটিক কাজটা একই রকম, যে গ্রুপের ওষুধগুলো ড্রাগগুলো একই ধরনের কাজ করে, সেটাকে এক একটা থেরাপিউটিক গ্রুপ বলা হয়। ঠিক আছে, যেমন পিপিআই বলছিলাম, এটা কি প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্পে যা কিছু আছে অমিপ্রাজল, পিসামিপ্রাজল, ল্যান্সোপ্রাজল সবগুলো একই ধরনের কাজ করে না? সেম, এগুলো হচ্ছে এক একটা থেরাপিউটিক গ্রুপে আনতে। অ্যান্টিবায়োটিকগুলোকে কোন থেরাপিউটিক গ্রুপের অনুযায়ী ভাগ করছে? এই যে ব্যাকটেরিয়াকে কিভাবে কিল করে, ঠিক আছে, এটার উপর ভিত্তিতে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? এবার শুরু করছিলাম কোনটা ডিটেইলস শুরু করছিলাম। আচ্ছা, তাহলে লিখেন সবার ফার্স্টে আমরা পড়বো হচ্ছে সেল ওয়াল সিনথেসিস। সেল ওয়াল তো করেছে, হ্যাঁ, এখানে নামগুলো লেখা আছে। না, নামগুলো লেখা আছে। কি করেছিলাম দেখি? নামগুলো লেখা আছে। এই চারভাবে ধ্বংস করা যায়। ও, আর কিছু করায় না। দেখেন সেল ওয়াল সিনথেসিস। এখন আমরা সেল ওয়াল সিনথেসিসের ভিতরে কতগুলো অ্যান্টিবায়োটিক আছে, কোন কোন ইন্ডিকেশনে আমরা অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করব, সবগুলো আমরা ডিটেইলস পড়ব। ঠিক আছে, নোট করেন সেল ওয়াল সিনথেসিস। ঠিক আছে, এক নম্বর লিখেন, এটা হচ্ছে 1 না, 1 এর এ দেন, 1 এর এ দেন, লিখেন পেনিসিলিন, পি পি এন আই পেনিসিলিন। সি আই ডবল এন আই এন, পেনিসিলিন, পেনিসিলিন লিখেন, পি এন আই সি আই, হ্যাঁ করা হয়েছে। পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, প্রোপানসিলিন, বিলবো এটা বলছি যাচ্ছে। আচ্ছা, তাহলে 1 এর এ লিখেন পেনিসিলিন। ঠিক আছে, এটা তো পড়ানো হয়েছে। এবার হচ্ছে 1 এর বি। ওকে, ঠিক আছে, পেনিসিলিন পড়ানো হয়েছে, এটা দেখে নিন। 1 এর বি হচ্ছে সেফালোস্পোরিন, মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ। সেফালোস্পোরিন, ঠিক আছে, লিখেন CEPHA LOSPORIN, সেফালোস্পোরিন। ডাক্তার আমাদের প্রাইমারিলি এখন যা ওষুধ দেয় সবকিছুই হচ্ছে ম্যাক্সিমাম সেফালোস্পোরিনের ড্রাগগুলো দেয় আমাদের। ঠিক আছে, লিখছেন? আচ্ছা, সেফালোস্পোরিনটাকে আমরা বেশ কয়েকটা জেনারেশনে ভাগ করতে পারি। জেনারেশন মানে কি বলেন তো? ফার্স্ট জেনারেশন ওষুধ, সেকেন্ড জেনারেশন ওষুধ, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন মানে কি এগুলা? জেনারেশন মানে কি? হ্যাঁ, আপগ্রেডেড মানে হচ্ছে প্রথম অনেক আগে আবিষ্কার করা হয়েছিল ফার্স্ট জেনারেশন ওষুধ। ঠিক আছে, ফার্স্ট জেনারেশন, তখন দেখা গেছে কি ফার্স্ট জেনারেশন ওষুধগুলো কাজ করতে 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 ওগুলো কি হয়ে গেছে, আমার বডিতে কি হয়ে গেছে, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তখন ওটা কি আমরা দিচ্ছি বডিতে আর কাজ করছে না, তখন এটা ফার্স্ট জেনারেশন শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে আসছে কি সেকেন্ড জেনারেশন, তারপর সেকেন্ড জেনারেশন সেম অবস্থা দিতে 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 কি হচ্ছে, এটা আর কাজ করতেছে না, পরবর্তীতে সেকেন্ড জেনারেশন শেষ, তারপরে আসছে কি থার্ড জেনারেশন। এখন বাংলাদেশ কোন জেনারেশনের উপর দাঁড়ায় আছে বলেন তো? থার্ড জেনারেশন। কিন্তু বাংলাদেশ ছাড়া অন্যান্য সব জায়গায় দেখবেন যে সেকেন্ড জেনারেশন এখনো চলতেছে, কোনো কোনো জায়গাতে ফার্স্ট জেনারেশনের শুরু দেয়। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ডাক্তাররা কি করে যে না ওর তাড়াতাড়ি ভালো হইতে হবে, দিয়ে দিলাম, পরে কি হয় যাহার মন চায় তাই হবে, এক ডোজে তো ভালো হবে। এই হচ্ছে বাংলাদেশের থিওরি। হ্যাঁ, এই থিওরির জন্য দেখা যাচ্ছে যে সমস্যা করতেছে বাচ্চা বড় হয়। ধরেন কোনো একটা শিশু দেখি ওকে যদি ওর কোনো অ্যান্টিবায়োটিক না হয় তাহলে ওকে কোন জেনারেশন ওষুধ দিয়ে শুরু করা উচিত? ফার্স্ট জেনারেশন। কিন্তু ডক্টররা কি দিয়ে দেয় তাকে? সেফিক্স দিয়ে দেয়। কিছু হইলে দেখবেন যে আপনাদের বাচ্চা আছে না, বাচ্চা থাকুক ভাই বোন থাকুক, ঠিক আছে, 1-2 বছরের উপরেই দেখবেন যে লিখে দিচ্ছে, কোনো কিছু হইলেই দেখবেন যে সেফিক্সিল অ্যান্টিবায়োটিকের সিরাপ সাসপেনশন, ঠিক আছে, দিয়ে দিচ্ছে। তার মানে সবাই খাবে, মানে খাইতে খাইতে কি হলো আপনার থার্ড জেনারেশন যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে থার্ড জেনারেশন রেজিস্ট্যান্ট হলে বাংলাদেশের ফোর্থ জেনারেশন আসা শুরু করছে। 2-1টা কোম্পানি, 3-4টা কোম্পানি ফোর্থ জেনারেশন আসা শুরু করছে, কিন্তু এগুলো অনেক হাই প্রাইস। এবং ফোর্থ জেনারেশনে যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে আচ্ছা, তো হচ্ছে যে ফার্স্ট জেনারেশনের ওষুধের একটা করে উদাহরণ দিচ্ছি যেটা বাংলাদেশে খুব চলতেছে। দেখেন ফার্স্ট জেনারেশন
ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন ফার্স্ট জেনারেশন GNRATIY ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন ফার্স্ট জেনারেশন লিখছেন লেখেন হচ্ছে সেফ্রাডিন সেফ্রাডিনের নাম শুনছেন না সেফ্রাডিন CEPHARADI আমি বলতেছি লিখেন CEPHARADI হ্যাঁ সেফ্রা CEPHA সেফ্রা DRIN সেফ্রাডিন ঠিক আছে ক্লিয়ার সেফ্রাডিন আচ্ছা এবার হচ্ছে যে সেকেন্ড জেনারেশন হচ্ছে লিখেন সেকেন্ড জেনারেশন হচ্ছে সেফ্রোক্সিম এক্সিটিল সেফ্রোক্সিম CEFURO সেফ্রোক্সিম এক্সিটিল ঠিক আছে দেখেন হ্যাঁ সেফ্রোক্সিম এক্সিটিল হ্যাঁ আর একটা লিখেন সেফাক্লোর হ্যাঁ সেকেন্ড সেফাক্লোর সেফ্রোক্সিম একটা কি একটা হচ্ছে সেফাক্লোর লিখছেন আচ্ছা একটু জায়গা দেখেন আমি এগুলোর সাথে সাথে ইন্ডিকেশনগুলো বলবো একটু করে কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো দিতে পারবেন ঠিক আছে জায়গা দেখেন আচ্ছা এবার থার্ড জেনারেশন লিখেন থার্ড জেনারেশনের ওষুধ হচ্ছে সেফিক্সিন এটা তো সবাই জানেন তাই না সবার পরিচিত ওষুধ না সেফিক্সিন CFIXIME সেফিক্সিন ঠিক আছে আরেকটা লিখেন সেফট্রাইএক্সন এটা ইনজেকশন হয় ইনজেক্টেবলস দেখবেন যে কেউ অসুস্থ হলে যখন হসপিটালে ভর্তি হবে ম্যাক্সিমাম তাকে সেফট্রাইএক্সনের ইনজেকশন দেবে ঠিক আছে দেখেন এখন তো ওষুধ দিয়ে পড়তেছেন যে কোনো আপনার আশেপাশে যে ওষুধ খাবে তার ওষুধের স্ট্রেপটা নিয়ে দেখবেন যে এটা কি হ্যাঁ নাহলে পারবেন না সেফট্রাইএক্সন লিখছেন আচ্ছা এবার হচ্ছে সেফট্রাইএক্সন সেফট্রাইএক্সন CFTRIAXON সেফট্রাইএক্সন ঠিক আছে ওকে তো এই হলো ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন আর থার্ড জেনারেশন তাহলে ফোর্থ জেনারেশনের ওষুধের নাম বলে না কিন্তু একটা লিখেন ফোর্থ জেনারেশন যেটা অনেক কম আবিষ্কার হয়েছে আর বাংলাদেশে বেশ কয়েক 7-8টা কোম্পানি মনে হয় নিয়ে আসছে সেফিপিন লিখেন CEFIPIN সেফিপিন ফোর্থ জেনারেশন সেফিপিন CEFIPIN সেফিপিন লিখছেন একটা লিখেন সেফিরিম CFPIROME CFPIROME ক্লিয়ার হ্যাঁ আর ফিফথ জেনারেশন একটা লিখে রাখেন এটা অলরেডি আবিষ্কার হয়েছে ফিফথ জেনারেশন ফিউচারে যদি অনেক বয়স হয়ে যাবে যখন আপনাদের তখন যদি বাংলাদেশে কখন আসে তখন এই করবেন যে স্যার পড়াইছিল ঠিক আছে সেফট্রাউলিন লিখেন সেফট্রাউলিন CFTRAOLINE সেফট্রাউলিন
ট্রাউলিন, ক্লিয়ার? সেফ ট্রাউলিন এটা হচ্ছে ফিফথ জেনারেশন, সেফ ট্রাউলিন এটা হচ্ছে ফিফথ জেনারেশন, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে ইন্ডিকেশনগুলো লিখেন, ঠিক আছে? ইন্ডিকেশন লিখেন। ইন্ডিকেশন কিসের ইন্ডিকেশন লিখব আমরা এখন? আমরা এখন হচ্ছে যে সেফালোস্পোরিন, পেনিসিলিন তো এর আগে পড়াইছি, সেফালোস্পোরিন, হ্যাঁ? সেফালোস্পোরিনে আমরা কি করব এখন? ইন্ডিকেশন করব। সেফালোস্পোরিন ইন্ডিকেশন এক হচ্ছে ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনে কি ওষুধের কি বলছিলাম, নাম কোনটা বলছিলাম ফার্স্ট জেনারেশনে? সেফ্রাডিন। ফার্স্ট জেনারেশনে বলছিলাম সেফ্রাডিন, হ্যাঁ? সেফ্রাডিন লিখেন। এটা কি কি ইন্ডিকেশন, মানে কোন কোন রোগে আমরা এই ওষুধটা ইউজ করব, ঠিক আছে? একটা লিখেন বোন ইনফেকশন, বোন ইনফেকশন, বোন ইনফেকশন। আরেকটা লেখেন হচ্ছে ইয়ার ইনফেকশন, হ্যাঁ ইয়ার কানের ইনফেকশন, কানের ভিতরে, হ্যাঁ এই ইয়ার ইনফেকশনকে ওটাইটিস মিডিয়া বলা হয়, ঠিক আছে? ইয়ার ইনফেকশন কি দেখেন, এটা মনে হচ্ছে ইয়ার ইনফেকশন, ঠিক আছে? ওটাইটিস মিডিয়া, ইয়ার ইনফেকশনকে বলা হয় ওটাইটিস মিডিয়া, হ্যাঁ? এটা হচ্ছে ইয়ে লিখতে হচ্ছে লিখছেন বোন ইনফেকশন, ইয়ার ইনফেকশন, স্কিন ইনফেকশন, স্কিনে যে কোনো ধরনের ইনফেকশন বা স্কিন কেটে গেছে, ঘা হয়েছে, এখানে যে ধরনের স্কিন ইনফেকশন। তারপর লিখেন হচ্ছে আরটিআই, আরটিআই এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আরটিআই, আরটিআই এটা মানে কি জানেন? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, হ্যাঁ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। অন্য জায়গায় পড়ছেন, অন্য জায়গায় পড়ছিলেন নাকি না জানেন না? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মানে কি? রেসপিরেটরি সিস্টেম পড়ছেন না? কি রেসপিরেটরি সিস্টেম কি? শ্বাসতন্ত্র না? রেসপিরেটরি সিস্টেম মানে কি? শ্বাসতন্ত্র। তার মানে কি শ্বাসতন্ত্রের যে ট্র্যাকটা, মানে শ্বাস থেকে শুরু করে আপনার গলার ভিতর থেকে শুরু করে এই ফুসফুসটা, এটা হচ্ছে আমার কি? আপনি বুঝতেছেন? রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ইনফেকশন হলে কি করে? ক্লিয়ার? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এরপরে যখনই আমার ইন্ডিকেশন আসবে আমি আরটিআই বলবো, কিন্তু আর পুরোটা বলবো না, ঠিক আছে? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আচ্ছা তারপরে লিখেন হচ্ছে ইউটিআই, লিখেন ইউটিআই। ইউটিআই মানে কি বলেন তো? ইউটিআই ইউরিন কথায় মূত্রথলির মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট, মূত্রথলির পাশ দিয়ে যে নালীতে গেছে এই দুটোতে যদি ইনফেকশন হয়, ঠিক আছে? ইউটিআই সাধারণত মধ্যবয়স্ক পুরুষদের থেকে শুরু করে মহিলাদের বেশি হয় আর কি, হ্যাঁ ইউটিআই। ইউটিআই হওয়ার কিছু কিছু কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের যে যারা হাই কমোড ইউজ করে তাদের, ঠিক আছে? তাদের ম্যাক্সিমাম ইউটিআইটা হয়, কারণ হাই কমোডটা তো অতটা বেশি হাইজেনিক না, ঠিক আছে? ম্যাক্সিমাম দেখা যায় ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে? এটা একটু নোট করেন, ইউটিআই, ইউটিআই, ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে আপনার টনসিলাইটিস, টনসিল আছে না? টনসিল আছে না? টনসিলাইটিস, টনসিল কোথায় হয়? যে গলার নিচে ফুলে যায়, টনসিলাইটিস। টনসিলাইটিসে কি দেওয়া হয়? আমার সেফ্রাডিন দেওয়া হয়, ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে সেফ্রাডিনে আমার ইন্ডিকেশনগুলো বলেন তো, কি কি ইন্ডিকেশন? এবার না দেখে আপনি বলুন তো, কতটুকু মনে আছে? টনসিলাইটিস, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা
এটা হচ্ছে আমার গেল। এবার হচ্ছে সেকেন্ড জেনারেশন। আচ্ছা আমাকে বলেন তো যে ফার্স্ট জেনারেশনের যে ইন্ডিকেশনগুলো আছে সেকেন্ড জেনারেশনের ওষুধেও কি সেম ইন্ডিকেশনগুলো থাকবে নাকি থাকবে না? থাকবে, হ্যাঁ? আপডেট হবে, তার মানে থাকবে। কেন থাকবে বলেন তো? বলেন তো আপনি। একই কারণ হচ্ছে ওটা আগের জেনারেশন এর পরের জেনারেশন। সাপোজ ধরেন মোবাইল আগে যখন বাটন সেট দিয়েও তো কল দেওয়া যেত নাকি, মেসেজ দেওয়া যেত। হ্যাঁ, কিন্তু এটা নিশ্চয়ই এটাও তো সেম, এটাতেও কল দেওয়া যায়, বেসিক কাজগুলো তো সেম নাকি। সো ওটাতেও যেমন ফার্স্ট জেনারেশনে যেমন কল দেওয়া যায়, সেকেন্ড জেনারেশনে তেমন কল দেওয়া যায় বা মেসেজ দেওয়া যায়, এখানে মেসেজ দেওয়া যায়। ঠিক আছে, খালি এটাতে আরো বেশি স্পেশাল কিছু ফিচার আছে এই। হ্যাঁ, এবার লিখেন, এবার হচ্ছে সেকেন্ড জেনারেশন লিখেন। সেকেন্ড জেনারেশন হচ্ছে বর্ন এন্ড জয়েন্ট ইনফেকশন। আগেরটা কি ছিল, শুধু বর্ন ইনফেকশন না, এটাতে চলে আসছে বর্ন এন্ড জয়েন্ট ইনফেকশন। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। আপনারা টাইম দিয়ে আসেন না কেন? এই যে এখন ক্লাস অর্ধেক হয়ে গেছে, আমি বর্ন এন্ড জয়েন্ট ইনফেকশন। বর্ন এন্ড জয়েন্ট ওখানে কি ছিল, এক নম্বরে কি ছিল বলেন তো? বোন ইনফেকশন, শুধুমাত্র বর্ন ইনফেকশন। এখন বর্নও ঠিক আছে, যখন ওরা দেখছে যে ফার্স্ট জেনারেশনে বর্ন ইনফেকশন হয়েছে, তারপরে যখন ওরা দেখছে কি হবে বর্নের সাথে তো জয়েন্টও আছে, তো জয়েন্টে কি ওরা কাজ করতেছে না, তখন ওরা অ্যান্টিবায়োটিকটা এমনভাবে মডিফাই করে বানাইছে যেন এটা বর্নের সাথে কি করে আমার জয়েন্ট ইনফেকশনও কাজ করে আমার। ঠিক আছে, তার মানে কি এটা দিয়ে আগে কি শুধুমাত্র লেখার মেসেজ পাঠানো যেত, এখন এটা দিয়ে ছবি সহ মেসেজ পাঠানো যায় না। মনে হয়েছে কি ব্যাপার, একটু ছবি সহ মেসেজ পাঠালে তো জিনিসটা আরো ভালো হতো, তখন কি করা যায় ইমোজি সহ পাঠানো যায়। ঠিক আছে, এই আগে শুধুমাত্র কি ছিল বর্ন ইনফেকশন ছিল, এখন বর্ন এন্ড জয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারতেছেন তো ভেরিয়েশনটা কি কি থাকতেছে? লিখেন গাইনোকোলজিক্যাল ইনফেকশন। আগে কি ছিল, ইউটিআই ছিল না, এইখানেও ইউটিআই আছে, লিখেন ইউটিআই এন্ড গাইনোকোলজিক্যাল ইনফেকশন। মানে ইউটিআই ছাড়াও মহিলাদের যদি আরো অন্যান্য কোনো গাইনোকোলজিক্যাল ইনফেকশন থাকে, তাহলে আমরা এই সেকেন্ড জেনারেশনের ড্রাগটা কি করতে পারবো, ইউজ করতে পারবো। হ্যাঁ, গাইনোকোলজিক্যাল ইনফেকশন। হ্যাঁ, লিখছেন? লিখেন এসএসটিআই লিখেন। হ্যাঁ, এসএসটিআই এটা হচ্ছে স্কিন এন্ড সফট টিস্যু ইনফেকশন। এসএসটিআই এটা কিন্তু সংক্ষিপ্ত রূপ, অসুখের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এসএসটিআই স্কিন এন্ড সফট টিস্যু ইনফেকশন। মানে কি স্কিন ইনফেকশন, আর স্কিনের ইনফেকশন, স্কিনটা অনেক সফট না, এবং অন্যান্য যে সফট টিস্যুগুলো আছে এই সফট টিস্যু ইনফেকশনে আমরা কি করব, স্কিন এসএসটিআই স্কিন এন্ড সফট টিস্যু ইনফেকশন। লিখছেন? আচ্ছা, এবার আসেন আরটিআই আছে, লিখেন আরটিআই টনসিলাইটিস অটাইটিস মিডিয়া। আরটিআই টনসিলাইটিস অটাইটিস মিডিয়া সেম উপরে যাচ্ছে। আরটিআই মানে কি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আরটিআই টনসিলাইটিস তো এটা তো ছিল, এখানে লিখেন টনসিলাইটিস। আর এটা হচ্ছে অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া মানে কি ইউরিন ইনফেকশন, এই যে লিখেছে ইয়ার ইনফেকশন। ঠিক আছে, ক্লিয়ার? মানে এগুলো ম্যাক্সিমাম ইন্ডিকেশনগুলো সেম থাকবে। ঠিক আছে, আপনাকে মাথা ব্যথা করতেছে? আচ্ছা, ম্যাক্সিমাম ইন্ডিকেশনগুলো কি থাকবে, সেম থাকবে। ক্লিয়ার? ম্যাক্সিমাম ইন্ডিকেশনগুলো সেম থাকবে। কেন সেম থাকবে এটা আপনি বলেন তো। এই যে আপনি থেরাপিউটিক একটা ভালো বলছেন, থেরাপিউটিক গ্রুপ, আর এটা হচ্ছে জেনারেশন। একই জেনারেশনেতে কাজ হলে এইরকম হবে, তাহলে একটু আপডেট হবে ডিজাইনটা। ওকে, আচ্ছা, যেমন আগে মাটির বাড়ি ছিল, এখন আবার ডিজাইনের বাড়ি করে না, আবার ডুপ্লেক্স বাড়ি করে, এখন ট্রিপ্লেক্সে করে, তাই না? এরকম মানে জাস্ট উদ্দেশ্য একই কিন্তু প্যাটার্নটা আলাদা একটু। ঠিক আছে, এবার থার্ড জেনারেশন
বর্ন এন্ড জয়েন্ট ইনফেকশন নোট করেন। গাইনোকোলজিক্যাল ইনফেকশন, মানে আগের সাথে যা যা মিলতেছে আমি সব আগে বলতেছি, পরে লাস্টে এক্সেপশনালটা বলবো, ঠিক আছে? গাইনোকোলজিক্যাল ইনফেকশন, ইন্ট্রা, আচ্ছা এটা পরে বলি। আরটিআই, এসএসটিআই, ইউটিআই, লিখছেন? ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন, মানে অ্যাবডোমিনাল, ইন্ট্রা মানে কি ভিতরে, অ্যাবডোমেন কোনটা? নিচের পেট, অ্যাবডোমেন, ঠিক আছে? ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন মানে পেটের ভিতরে যদি কোনো ইনফেকশন হয় ইন্টেস্টাইনে অথবা এই জাতীয় যে কোনো জায়গায়, ঠিক আছে? তাহলে কি করা হয়? এটা ইউজ করা হয়, ওকে? অ্যাবডোমিনাল ইনফেকশন। এটা হচ্ছে সিএনএস ইনফেকশন। সিএনএস মানে কি বলেন তো? সিএনএস ইনফেকশন, সিএনএস মানে কি? সিএনএস মানে কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন। সেন্ট্রাল, এই যে মাথা, নার্ভাস সিস্টেমকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায় না? এটা পড়াইছে না? নার্ভাস সিস্টেম পড়াইছে? হ্যাঁ, না বেসিক কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে। একটা কি সিএনএস, আর একটা কি পিএনএস না? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সিএনএস থেকে মাথা যে ব্রেনটা, পেরিফেরাল কি যে আপনার এই স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে যে নার্ভগুলো গেছে, ঠিক আছে? এবং সারা শরীরে যেগুলো ছড়ে গেছে, এটা হচ্ছে পেরিফেরিক্যাল না? পেরিফেরি মানে কি দূরে না? ঠিক আছে? সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এটা আমার কি গেল? থার্ড জেনারেশন। দেখেন তো এখন ম্যাক্সিমাম আমাদের এখন চিন্তা করেন যাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, দেখা যায় কি যে ম্যাক্সিমাম এগুলো হলে অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে দেয় না, কিন্তু করার কি কথা ছিল যে প্রথমে থেকে স্যাফ্রোডিন থেকে শুরু করা যাচ্ছে, তারপরে আস্তে আস্তে করে কার্যক্রম করবে না, আস্তে আস্তে করে করবে। এখন কি করে? ঠিক আছে, বুঝছেন? ওকে, এবার হচ্ছে আপনার ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন ফোর্থ জেনারেশনে হালকা পাতলা দু একটা নাম লিখে রাখেন। এসএসটিআই লিখে রাখেন, নিউমোনিয়া লিখে রাখেন, আর ইউটিআই লিখে রাখেন। হ্যাঁ, এসএসটিআই, ইউটিআই, একটা হচ্ছে নিউমোনিয়া, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন। নিউমোনিয়া, একটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনজেকশন। ঠিক আছে? ওকে, হ্যাঁ, কোনো সমস্যা? সমস্যা? ওকে ওকে, ঠিক আছে, দেখছেন? ব্যাস, ফোর্থ জেনারেশন বলতে আর ফিফথ জেনারেশন ফিউচার কবে কি আসবে না আসবে, ঠিক আছে? আগে আসুক করে। ওকে, ঠিক আছে, তাহলে একটু আমাকে বলেন তো ইন্ডিকেশনগুলো বলেন। ফার্স্ট জেনারেশন ইন্ডিকেশন কে বলবে? আসো বলেন, বসো। ফার্স্ট জেনারেশন ইন্ডিকেশন বলেন। আরে এই কানে ইনফেকশন এর ওটা কোশ্চেন ধরো, কানে ইনফেকশন। এখন হাড়ের ইনফেকশন, ইনফেকশনের বাংলা কি? হ্যাঁ, দেখো না হাড়ের কত কানে মনে হচ্ছে যে মলম বেচতেছে, কত কত বলেন কি? বন ইনফেকশন, তারপরে কি বলেন? ওটাইটিস মিডিয়া মানে ইয়ার ইনফেকশন, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড জেনারেশনটা আপনি বলেন তো ইন্ডিকেশনগুলো। সেকেন্ড জেনারেশন বন এন্ড জয়েন্ট ইনফেকশন,
RTI, SSTI, Repeat this speech. arthritis. Start typing. This is antibiotic. Why are you late? So it's for a job today. Maybe the road is Don't late. Road is busy. Okay, listen. আর হচ্ছে যে আপনারা একটু তাহলে একটু পড়েন এগুলো একটু পড়েন, হ্যাঁ একটু বুঝে দিন। Here antibiotic, we classified antibiotic as a 4 types. Do you know that? Antibiotic classification 4 types. Please note down. Note down. 1. Cellulosynthesis. 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 2. Protein synthesis. পড়েন আপনারা পড়েন ধরবো Number 2. protein synthesis. Protein synthesis. Protein. হ্যাঁ protein synthesis. Second. Third. Nucleic acid synthesis. Nucleic acid. Nucleic. Nucleic acid. Nucleic acid. Listen. In cellulosynthesis, we classified this I know as 2 types. Yeah. There's the penicillin and cephalosporin. Penicillin Penicillin. and cephalosporin. Penicillin and Penicillin, not B. P. Penicillin. B. Yeah. P. Penicillin and cephalosporin. 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 Okay. And this last. Okay. Third type, 3 type. Penicillin and cephalosporin. Here penicillin, for example, write down some example. Okay. Drug name, generic name. There's a ampicillin. 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 Yeah. Ampicillin. Ampicillin and amoxicillin. Another amoxicillin. Another. Amoxicillin. AMOXICILLIN. C. ILLIN. Another. IN. Amoxicillin. Here, cephalosporin are divided into 3 types. That's our first generation, second generation, First generation, second generation, third and generation. third generation. Do you know that? Yeah. So write down. Here, first generation. Some example. Cefadin. Cefadin. First generation. Cefadin. Example Cefadin. Third generation. Okay, first generation example. Cefadin. Cefuroxime. Second generation cefuroxime. Third generation cefixime. Second year, third generation cefixime. S. Cefixime. CEFIXIME. C. FEXIME. A. V. XIME. X. A. XIME. S. IME. M. ME. E. Yeah.
ওকে। আচ্ছা এবার হচ্ছে আপনাদের এটা গেল হচ্ছে একটা হচ্ছে পেনিসিলিন, একটা কি গেল, একটা হচ্ছে পেনিসিলিন, একটা কি বললাম, সেফালোস্পোরিন। আচ্ছা আর একটা হচ্ছে লিখে রাখেন, এটা হচ্ছে আপনার কার্বাপেনম। কার্বাপেনম হ্যাঁ, সিপ্রোফ্লক্সাসিন আলাদা আলাদা, এগুলো আলাদা আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ কার্বাপেনম, কার্বাপেনম CARBAPENEM কার্বাপেনম। খাইবে স্যার এটা কার্বাপেনম। উদাহরণ লিখেন মেরোপেনম। এক্সাম্পল হ্যাঁ, এটা হচ্ছে এক্সাম্পল মেরোপেনম। মেরোপেনম যাদের নামে শেষে পেনম দেখবেন, হ্যাঁ যাদের নামে শেষে পেনম দেখবেন তারাই হচ্ছে কার্বাপেনমের অন্তর্ভুক্ত। আচ্ছা দেখেন হ্যাঁ 1B হ্যাঁ 1C দেখেন 1C এই যে 1C কার্বাপেনম, ঠিক আছে 1C কার্বাপেনম। এই সিকোয়েন্সটা ঠিক রাখেন, না হলে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে, ঠিক আছে কার্বাপেনম দেখছেন। আচ্ছা কার্বাপেনম এটা হচ্ছে যে নরমালি যখন আমরা সব অ্যান্টিবায়োটিক দিব, কথা শুনে না কারণ কথা বলবো আমার কথা শুনবো, ঠিক আছে তখন লিখে লিখে করে দেন। এই জন্য টাইমলি আসতে হবে, তবে আমি আরো 5 মিনিট লেট করছি। আচ্ছা দেখেন এবার হচ্ছে হ্যাঁ 1C হচ্ছে আমার কার্বাপেনম, রাইট। কার্বাপেনমটা হচ্ছে আমার এক ধরনের অ্যান্টিবায়োটিক, অনেক শক্তিশালী অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। যখন সব ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যখন দেখা যাবে যে কাজ করতেছে না, তখন আমাদের এই কার্বাপেনমটা দিতে হয়, ঠিক আছে। এই অ্যান্টিবায়োটিক অনেক হাই অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, একটু পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, নর্মালি এটা ইউজ করা যায় না। যখন দেখা যাচ্ছে যে অন্যান্য বেশ কিছু অ্যান্টিবায়োটিক দিলাম, দেওয়ার পরেও কাজ করতেছে না, ঠিক আছে, তখন এটা সাধারণত দিতে হয় কার্বাপেনমটা। ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে। কার্বাপেনমের এক একটা ট্যাবলেটের দাম মনে হয়, ট্যাবলেট না এটা হচ্ছে আপনার ইনজেক্টেবলস পাওয়া যায়, ইনজেক্টেবলসের দাম অনেক বেশি, কিন্তু একটা ইনজেকশনের দামই আপনার 1000 টাকা নাকি 800 টাকা করে। না না ক্যান্সারের জন্য না, যে কোনো স্কিন ডিজিজ হলেও দেওয়া যায়, ঠিক আছে। যখন দেখা যাচ্ছে কি তার শরীরে 3-4টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে বা 4-5টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে, তখন এটা দিতে হয়, ঠিক আছে। কারণ এটা কোনো জেনারেশন নাই, এটা নিজেই পাওয়ারফুল একটা অ্যান্টিবায়োটিক। ওকে, এটা কিসের অ্যান্টিবায়োটিক, কি করে এই হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওয়ালকে ইনহিবিট করে, ঠিক আছে। ওকে, আর হচ্ছে এর এটা লিখে রাখেন, ইন্ডিকেশনটা লিখে রাখেন তাড়াতাড়ি। ইউটিআই যেগুলো সেম আছে এগুলো বলতেছি, ইউটিআই, এসএসটিআই, বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন, here cephalosporin and another note down, 1 penicillin, B cephalosporin, 3 carbapenem, penicillin and cephalosporin, 3 carbapenem, write down please, 3 carbapenem, হ্যাঁ UTI SSTI, তারপর হচ্ছে বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন, ঠিক আছে, মাইগ্রেন না সরি নিউমোনিয়া, আর এটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন, ঠিক আছে। মানে উদাহরণগুলো তো দেখছেন সেম, যখন দেখবেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ দেওয়ার পরেও কাজ করতেছে না, ঠিক আছে, তখন এটা দিতে হয় আর কি। ক্লিয়ার? ওকে। আচ্ছা এবার হচ্ছে আরেকটা एग्जांपल, এটা আসলে 1 ডি লিখে, সরি this is example.
example, its group name example meropenem. It's example. Yeah. হ্যাঁ 1 ডি লিখে রাখেন। এটা হচ্ছে, এটা কিন্তু নিজে কোনো অ্যান্টিবায়োটিক না, এটা গিয়ে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে নাম লিখে রাখেন ক্লাভোনিক, এটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। এটা গ্রুপের নাম লেখা দরকার নেই, এটা উদাহরণ লিখে রাখেন ক্লাভোনিক অ্যাসিড। হ্যাঁ ক্লাভোনিক অ্যাসিড। CLAVU ক্লাভোনিক অ্যাসিড। CLAVU LANAC। ঠিক আছে, CLAVU LANAC ক্লাভোল্যানিক অ্যাসিড, ঠিক আছে, ক্লাভোল্যানিক অ্যাসিড। এটা হচ্ছে যে নিজে কোনো কিন্তু অ্যান্টিবায়োটিক না, ঠিক আছে, বুঝছেন, এটা নিজে কোনো অ্যান্টিবায়োটিক না। এ কি করে, যদি আমি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যে কোনো কারোর সাথে যদি থেকে কম্বিনেশন করে দেই আমি, তাহলে এটা সবচেয়ে ভালো কাজ করে। সেফুক্লেভ নাম শুনছেন না? সেফাক্লেভ দেখছেন না? হ্যাঁ, ওটা কি করছে যে আপনার সেফালোস্পোরিনের সাথে দেখা গেছে যে ফার্স্ট জেনারেশন অথবা সেকেন্ড জেনারেশন অথবা থার্ড জেনারেশনের সাথে কি করছে, এই ক্লাভোল্যানিক অ্যাসিডটা কি করছে, এটা যোগ করে দিয়েছে। যোগ করে দেওয়ার ফলে কি হয়েছে, আপনার যে অ্যান্টিবায়োটিকের অ্যাক্টিভিটিটা, সেই অ্যাক্টিভিটি আরো এটা বাড়ায় দিয়েছে। মানে এটা প্রভাবকের নাম শুনছেন? প্রভাবক মানে কি, যে প্রভাব বিস্তার করে, ঠিক আছে। মনে করেন আপনার সাথে আমি গেছি, আপনি চুপচাপ আছেন, আমার জন্য আপনি আরো বেশি সাহস পাইছেন, ঠিক আছে। এটাই হচ্ছে কি ক্লাভোনিক অ্যাসিড, সরি এটা হচ্ছে আপনার প্রভাবক। আর এই ক্লাভোনিক অ্যাসিডটা প্রভাবক হিসেবে কাজ করে। সে কোনো অ্যান্টিবায়োটিক সাথে থাকলে ওই অ্যান্টিবায়োটিক ক্ষমতাটা আরো কি করে, বৃদ্ধি পায়, ক্লিয়ার। কিন্তু এ নিজে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক না, কিন্তু সে অন্য কারোর সাথে থাকলে আরো পাওয়ারফুল করে দেয়, ওকে। তো অনেকেই এটাকে একটা গ্রুপের সাথে রাখছে আর কি, অনেকেই অনেক বই এটা গ্রুপের সাথে পাবেন, অনেক বই এটাকে গ্রুপের সাথে লিখে না। সো এই জন্য আমি গ্রুপের নামটা লিখে নিই, শুধুমাত্র ওষুধের নামটা লিখলাম। কারণ যখন আপনারা দেখবেন সেফাক্লেভ দেখবেন, তখন বলবেন যে কি ব্যাপার, এই সেফালোস্পোরিন তো চিনি আমি, ঠিক আছে, সেফিক্সিন তো চিনি, কিন্তু এই ক্লাভোল্যানিক অ্যাসিডটা কি, ঠিক আছে। তখন এটা বুঝবে এটা নিজে কোনো অ্যান্টিবায়োটিক না, কিন্তু অন্য কারোর সাথে থাকলে কি হবে, তার পাওয়ার মানে কি, কাজ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এবার লিখুন হচ্ছে প্রোটিন সিনথেসিস। হ্যাঁ, প্রোটিন সিনথেসিস। আর মানে এটার পরে আরেকটা ক্লাস থাকে, টোটাল দুইটা ক্লাস থাকে। হ্যাঁ, না এটা না, এটা হচ্ছে 1, তো এটা 2, এবার 2 দেন। 1 কি, 1 মানে কি, 1 মানে সেলুলার সিনথেসিস, বুঝছেন, 1 মানে সেলুলার সিনথেসিস। 1 এর এ মানে কি, সবাই কথা বলেন, আপনি বলেন তো লাস্টে রাখি। হ্যাঁ, 1টা বলে কি বুঝেছে, সেলুলার সিনথেসিস, ক্লিয়ার। সেলুলার সিনথেসিস কি, আমার এইভাবে ব্যাকটেরিয়াকে সে কিল করে। 1 বলতে আমরা কি বোঝাচ্ছি, সেলুলার সিনথেসিস। সেলুলার সিনথেসিস এ মানে কি, আরেকটা কি থেরাপিউটিক গ্রুপ, ক্লিয়ার, থেরাপিউটিক গ্রুপ পেনিসিলিন। বি হচ্ছে কি সেফালোস্পোরিন, একটা থেরাপিউটিক গ্রুপ। সি হচ্ছে কি একটা থেরাপিউটিক গ্রুপ। ডি হচ্ছে একটা থেরাপিউটিক গ্রুপ। আচ্ছা, আর পেনিসিলিনের মধ্যে এটার ফার্স্ট থেকে থার্ড জেনারেশন আছে, কিন্তু এত কিছু এখন আর ইউজ হয় না। পেনিসিলিনটা এখন আর বাদই হয়ে গেছে, শুধুমাত্র অ্যামোক্সিসিলিন, এমপিসিলিন, আর একটা হচ্ছে আপনার যে এটা এই ফ্লুক্লক্সাসিলিন, ফ্লুক্লক্স। দেখবেন যে আপনার হসপিটালে অ্যাডমিট হইলে ইনফেকশন নিয়ে কোনো কিছু ফ্লুক্লক্স দেয়, ক্লিয়ার। ফার্স্ট জেনারেশন থেকে মানে একবার পেনিসিলিন থেকে শুরু করে। সেফালোস্পোরিনের আগেই শুরু করা হচ্ছে পেনিসিলিন দিয়ে, ঠিক আছে, আগে পেনিসিলিন দিয়ে শুরু করা হচ্ছে, পরে সেফালোস্পোরিনে আসা হচ্ছে। তাহলে পেনিসিলিনে হচ্ছে গেল, এবার হচ্ছে সেফালোস্পোরিন। সেফালোস্পোরিনে 1 এর বি এর রোমান সংখ্যা 1 দিয়ে ফার্স্ট জেনারেশন, রোমান সংখ্যা 2 দিয়ে কি সেকেন্ড জেনারেশন। বুঝতেছেন নাকি আমি খালি শেখাচ্ছি, কোনটা বুঝতেছেন, কি বুঝতেছেন বলেন তো আপনি। রোমান সংখ্যা দিয়ে কি বোঝাচ্ছি, সেফালোস্পোরিন, আর 3 দ্বারা এখানে 3 দ্বারা কি বোঝাচ্ছি,
থার্ড জেনারেশন। মানে এটা অনেক ভাগ তো, কারণ অ্যান্টিবায়োটিকগুলো কি মানে ব্যাকটেরিয়াগুলো এতই ক্রিটিক্যাল যে এগুলো সহজে কিপ করা যায় না। যেমন আপনারা যখন অ্যান্টি ফাঙ্গাল করছিলেন, এটা একটাই সংখ্যা, মানে একটাই ওষুধ এরকমই মোটামুটি যে ফাঙ্গাসের বিরুদ্ধে যারা কাজ করে, মোটামুটি অ্যান্টি ফাঙ্গালগুলো দিলেই মারা যায়। তারপরে হচ্ছে প্রোটোজোয়া, প্রোটোজোয়াগুলো সেম, কিন্তু ব্যাকটেরিয়াটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? এটা এক একটা গ্রুপের মধ্যে পড়ছে। এই জন্য আপনারা যদি মোটামুটি এখন যতটুকু হয়েছে এর মধ্যে যদি কেউ আসে রোগ নিয়ে, তাহলে আপনারা ওষুধ দিতে পারবেন না তাদেরকে আপাতত, পেনিসিলিন অথবা সেফালোস্পোরিনের মধ্যে যতটুকু হয়েছে। আর বাকি পুরোটা হয়ে গেলে আমাদের যতগুলো ইনফেকশন আছে, মানুষের যত ধরনের ইনফেকশন হতে পারে, সব ইনফেকশনগুলোই এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে যে কি জানি পড়াচ্ছিলাম, শুরু করে রাখি। হ্যাঁ, টাইম বেল দিলেই চলে যাবো, বাট শুরু করে রাখি। এই হচ্ছে লিখেন প্রোটিন সিনথেসিস। কি মানে এই যে থ্রি হ্যাঁ ও আচ্ছা সরি টু এর হচ্ছে এ লিখেন, টু এর এ লিখেন হচ্ছে টু হচ্ছে প্রোটিন সিনথেসিস। হ্যাঁ, বাট টু এর এ লিখেন ওর যে থেরাপিউটিক গ্রুপগুলো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড। এক নাম্বার লিখেন অ্যামাইনো গ্লাইকোসাইড। Protein synthesis. Protein synthesis. Here group name amino glycoside. Amino glycoside. Name. Yeah. Therapeutic group name amino glycoside. Okay. লিখছেন amino glycoside লিখছেন? আচ্ছা। amino glycoside sorry amino glycoside. Glycoside. Amino is it? Here. অ্যামাইনো গ্লাইকোসাইড। হ্যাঁ, এটা হচ্ছে উদাহরণটা লিখেন এবার। এমিকেসিন। এমিকেসিন, হ্যাঁ কেসিন যেটা হচ্ছে, এটাও কিন্তু হসপিটালে অ্যাভেলেবেল দেয়, ঠিক আছে? ছোট্ট ইনজেকশনটা একটা এম্পার হলুদের মধ্যে উপরে মুখটা খুলে টান দিয়ে দিয়ে দেয়, ঠিক আছে? এমিকেসিন, এমিকেসিন, AMIKACIN. Here is example of amino glycoside. Example. AMIKACIN. ঠিক আছে, লিখছেন এমিকেসিন। আচ্ছা, এটা লিখেন, এটার জয়েন্ট ইনফেকশন, মেনিনজাইটিস। Indication. Here is indication. Example amikacin. AMI CIN. Yeah. Joint infection. Joint infection. Indication. It's indication. Joint infection. Pneumonia, UTI, ঠিক আছে? Infection, UTI, TI, pneumonia. শেষ। এই তিনটে বেসিক আর কি। একটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন আছে, দেন ওটা লিখে রাখেন। আর একটা হচ্ছে সেপসিস, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেপসিস মিন্স হচ্ছে যে কোনো ধরনের ক্ষত হয়ে যাওয়া, ঠিক আছে? সেপসিস বা পচন ধরা, ক্ষত হয়ে যাওয়া, ঠিক আছে? ঠিক আছে, লিখছেন? ওকে, এবার না দাঁত হচ্ছে ব্যাকটেরিয়া। দাঁত হচ্ছে আপনার ক্ষুদ্র এক ধরনের পোকা আছে, ঠিক আছে? অনেক ক্ষুদ্র, এগুলো খালি চোখে দেখা যায়, ওগুলা নামটা কি জানি
ভুলে গেলাম। স্যার আমার ছোট বলে স্যার দাঁতটা কিন্তু দাঁতের মতো একদম স্যার মানে পায়ের মতো ছড়াই গেছে দাঁত চুলকায় চুলকায় হ্যাঁ, চুলকায়। ওটা হচ্ছে ভুলে গেলাম। কিছুদিন পর কমে আবার ওটা নামটা ভুলে গেলাম। না ওটা এক ধরনের হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরজীবী ওরা, ঠিক আছে? এটা ইনফ্যাক্ট অ্যান্টিবায়োটিক দিতে যাবে না, এক ধরনের পরজীবী ওটা। হ্যাঁ, ওটার জন্য একটা ইয়ে আছে, ক্রিমি আছে একটা। হ্যাঁ, কি জানি ভুলে গেলাম ভাই, এটা দেখতে হবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, লিখছেন? অনেক বাজে গেল তো, 8:10 বাজে। আচ্ছা একটা লেখানো হচ্ছে টেট্রাসাইক্লিন, লাস্ট টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন বি টেট্রাসাইক্লিন গ্রুপ নেম টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন। এটা एग्जांपल হচ্ছে টেট্রাসাইক্লিন, লিখেন তাড়াতাড়ি। টেট্রা টি ই টি আর এ সি ওয়াই সি এল আই এন TRA সি ওয়াই সি আই সি এল আই এন, টেট্রাসাইক্লিন, ঠিক আছে? এটা एग्जांपल হচ্ছে টেট্রাসাইক্লিন, আর একটা হচ্ছে ডক্সিসাইক্লিন। টেট্রাসাইক্লিন আর ডক্সিসাইক্লিন एग्जांपल, ডক্সিসাইক্লিন আর টেট্রাসাইক্লিন। আর এর ইন্ডিকেশন হচ্ছে চুলকানি, ইংলিশ কি? Testosterone. একনি না, ও সরি ব্রন, আর হচ্ছে আপনার সিভিয়ার ব্রন, ব্রনে এটা ইউজ করা হয়। আর এটা হচ্ছে ওই চুলকানি, ইংলিশ কি? ইচিং, ইচিং এর র্যাশের ক্ষেত্রেও কিছুটা ইউজ করা হয়। একনি লিখেন, সিভিয়ার একনি। র্যাশ লিখে রাখেন। ওকে ক্লিয়ার? ইচিং বলতে বেশি ইচিং না, মানে এই আপনার হিস্টামিনের ইচিং বুঝেন না, যে কিছু চুলকানি আছে যে হিস্টামিন, এটা আমরা বুঝি যে এটা অ্যান্টি হিস্টামিন দিলে চলে যায়। আর দেখা যাচ্ছে অ্যান্টি হিস্টামিন দেওয়ার পর যদি না যায় তখন সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা এই হলো অবস্থা। এটা কি অবস্থা করে গেছে, ক্লিয়ার? এই যে 2 এর কিন্তু আরো কিছু আছে। নেক্সট ক্লাসটা এটা মিস করেন না, হ্যাঁ? নেক্সট ক্লাসটার মধ্যে ইনশাআল্লাহ অ্যান্টিবায়োটিক পুরোটা শেষ হয়ে যাবে। ওকে, কি কিছু বুঝলেন আজকে?